আমার সন্তানটাকে কি বানায় দাও, নেককার বানায় দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন হাজরার গর্ভে। কার গর্ভে? ইসমাঈল আলাইহিস সালামের মার নাম ছিল হাজরা। হাজরা আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের মার নাম ছিল হাজরা। হাজরার গর্ভে আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান দিয়ে দিলেন, ইসমাঈল আলাইহিস সালামকে দিয়ে দিলেন। এই ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসার পর দুইবার পরীক্ষার মধ্যে পড়ছে। কয়বার? দুইবার তাকে নিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করাইছে। কারণ সন্তান আসার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা করে দেখলেন, তুমি কি সন্তানের প্রতি বেশি ভালোবাসা তোমার জন্মাইছে, নাকি আমি রব্বে করিমের প্রতি তোমার ভালোবাসা আজ রয়ে গেছে? বলেন সুবহানাল্লাহ। সন্তান গ্রহণ করার কিছুদিন পরেই আল্লাহ তাআলা আদেশ করলেন ইব্রাহিম খলিলুল্লাহকে যে তুমি তোমার সন্তানকে বনবাস দিয়ে আসো। কোথায় দিয়ে আসো?